বেদিন নীতি ইসরায়েলের একটি প্রতিরোধমূলক সামরিক নীতি যা 1981 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোনাকেম বেদিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এই নীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠী যারা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে তাদেরকে গণবিধ্বংসী অস্ত্র, বিশেষ করে পারমাণবিক অস্ত্র অর্জন করতে বাধা দেওয়া। বেদিন নীতির মূল উপাদানসমূহ হচ্ছে প্রতিরোধমূলক হামলা বা প্রিএম্পটিভ স্ট্রাইক। ইসরায়েল বিশ্বাস করে যে শত্রুরা যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই কারণে তারা শত্রুর পারমাণবিক সক্ষমতা অর্জনের আগেই প্রতিরোধমূলক হামলা চালাতে প্রস্তুত থাকে। বেদিন এই নীতির মাধ্যমে ইসরায়েলি জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে তারা আর কখনোই গণহত্যার শিকার হবেন না এবং ইসরায়েল তার নাগরিকদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। বেদিন নীতির বাস্তবায়ন দুটি উল্লেখযোগ্য উদাহরণ: অপারেশন অপেরা 1981 সাল, ইসরায়েলি বিমান বাহিনী ইরাকের ওসিরাত পারমাণবিক চুল্লিতে সফলভাবে বোমা হামলা চালায় যা ইরাকের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেয়। অপারেশন আউটসাইড দ্য বক্স 2007, সিরিয়ার আল কিবার পারমাণবিক স্থাপনায় ইসরায়েল গোপনে বিমান হামলা চালায় যা সিরিয়ার পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে ব্যর্থ করে। বেদিন নীতির বাস্তবায়ন আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 1981 সালে ইরাকের ওপর হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে। তবে 2007 সালে সিরিয়ার ওপর হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলনামূলক কম ছিল। সমালোচকরা এই নীতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখে। তারা যুক্তি দেন যে ইসরায়েলের এই ধরনের প্রতিরোধমূলক হামলা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের জন্য প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েল বেদিন নীতির আওতায় ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন রোধে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি ও সামরিক হামলা।